আজকে 4th জুন, এখন রাত 9:30। এই মুহূর্তের হিসেব অনুযায়ী ভোটের ফলাফল বিজেপি এককভাবে 241টা আসন এবং এনডিএ যে জোট 293টা এবং কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট 232টা। ম্যাজিক ফিগার গভর্নমেন্ট করতে দরকার 272টা সিট। এককভাবে কোনো দল 272টা ম্যাজিক সিট পায়নি। 2-3 দিন আগে একটা ভিডিওয়ে বলেছিলাম যে হিটলারের ভূত বোধহয় ভারতে আসছে এবং সেটা মোদির উপর ভর করবে। অন্তত সেই বিপদটা কেটেছে, হিটলারের ভূত আর আসতে পারবে না। এই ভোটের ফলাফল থেকে বিশেষজ্ঞরা নানাভাবে নানা অ্যাঙ্গেলে বিশ্লেষণ করছেন। আমি 3টে বিষয় বলতে চাইছি যে কিসের জয় হয়েছে। 1 নম্বর জয় হিন্দু ধর্মের জয়, 2 নম্বর জয় প্রতিহিংসার বিরুদ্ধে মানুষের রায়, 3 নম্বর জয় রুটি রুজি কর্মসংস্থানের দাবির জয়। এই 3টে জয় এই ভোটে হয়েছে। হিন্দু ধর্মের জয় হয়েছে কেন বলছি? হিন্দু ধর্মের যে সহনশীলতা, যে সহজিয়া ভাবটা, যে উদারতা, পরধর্ম সহিষ্ণুতা, যে প্রাচীন কাল থেকে হিন্দু ধর্মের যে আদর্শ, আমরা যে আদর্শে বড় হয়ে উঠেছি, সেই হিন্দু ধর্মের জয় হয়েছে। ধর্মান্ধ হিন্দু ধর্ম, পরধর্ম অসহিষ্ণু হিন্দু ধর্ম আমরা চাইনি, জনগণ চাইনি, তাকে বর্জন করেছে। হিন্দু ধর্মের যে উদারতা, সব মানুষকে আপন করা, সব ধর্মকে আপন করে নেওয়া, সেই হিন্দু ধর্মের জয় হয়েছে। আর একটা জার্মানি বা ইহুদি নিধনের মতো মুসলিম নিধনের পরিকল্পনা বাতিল হলো। যারা চেয়েছিলেন 407টা আসন পেলেই কনস্টিটিউশন চেঞ্জ করে দেবেন, ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবেন, তাদের সে আশা ভঙ্গ হলো। 2 নম্বর প্রতিহিংসা পরায়ণতা, সিবিআই, ইডি, এনআইএ কে দিয়ে লোককে ভয় দেখানো আর এক ধরনের অঘোষিত জরুরি অবস্থা চালু হয়েছিল। কিভাবে? ইউএপিএ অ্যাক্ট, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, যাতে বারবারা রাও, সারদা ভরদ্বাজকে বন্দি করা হয়েছিল। মোদিজি কিছুদিন ধরে বলছিলেন আরবান নক্সালাইট। এটা এক ধরনের জরুরি অবস্থা। আপনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু বললে, সরকারের বিরুদ্ধে কিছু বললেই আপনাকে দেখে দেওয়া হবে যে আপনি আরবান নক্সালাইট। সে আপনি শিক্ষক হন, অধ্যাপক হন, সাংবাদিক হন, সাধারণ মানুষ হন। এই যে আরবান নক্সালাইট বলে দেখে দেওয়ার প্রবণতা, কেউ সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারবে না, প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু আওয়াজ তুলতে পারবে না। অভাব অভিযোগের কথা বলতে গেলেই বলবে তুমি আরবান নক্সালাইট। এ এক অদ্ভুত অবস্থা ছিল। এটা এক ধরনের অঘোষিত জরুরি অবস্থা। যেভাবে বিভিন্ন ইনভেস্টিগেশন এজেন্সিকে ব্যবহার করা হয়েছিল, যেভাবে দুজন মুখ্যমন্ত্রীকে, রানিং দুজন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হলো, এ এক অদ্ভুত রামরাজত্ব তৈরি হয়েছিল। তার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। একটা বিরোধী শক্তি, জোরালো বিরোধী শক্তি, বিরোধী কণ্ঠ উঠে এলো। আর সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা রুটি রুজি, মাথার উপর ছাদ, পরিশুদ্ধ পানীয় জল, কর্মসংস্থানের ব্যবস্থা হবে,
এই আশায় ভোট দিয়েছে, বিজেপিকে মোটামুটি শূন্য হাত করে দিয়েছে, চাবুক দিয়ে সবক শিখিয়ে দিয়েছে যে বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু বিপদ আছে। এবার যদি বিজেপি নিজেকে সংশোধন না করে তাহলে সামনের দিন আরও বড় বিপদের মুখে পড়বে। এবার পশ্চিমবঙ্গের একটু কথা বলি। পশ্চিমবঙ্গে বিজেপির এত খারাপ ফল আশা করা যায়নি, কিন্তু আমি অনুমান করেছিলাম যে এটা হতে পারে। তার কারণ যারা আদি বিজেপি তারা অবহেলিত হয়েছিল, তারা লাইমলাইট থেকে সরে গেছিল। দুদিন আগে যারা তৃণমূল বা অন্য দল থেকে বিজেপিতে এসেছে তারা মাতব্বর হয়ে গেছিল। আর ঘৃণা ভাষণ, হেট স্পিচ এত বেশি হয়েছে রাজনীতির থেকে বিজেপির, এবং বিজেপির এখানে কর্ণধার হয়ে গেছিলেন শুভেন্দু অধিকারী, যে 3 দিন আগে তৃণমূলের সমস্ত ক্ষমতা ভোগ করেছেন, সমস্ত রকম দুর্নীতির সাথে যুক্ত ছিলেন। তিনি বিজেপির সর্বময় কর্তা হয়ে গেলেন, আর বিজেপির যারা আদি তারা হয়ে গেল অবহেলিত। দুদিন আগে তাপস দল ছাড়ল তৃণমূল, সে হয়ে গেল উত্তর কলকাতার এমপি সিট পেয়ে গেল। উত্তরবঙ্গ থেকে দেবশ্রীকে তুলে এনে দক্ষিণ কলকাতায় বসিয়ে দেওয়া হলো। আলুওয়ালিয়াকে নর্থ বেঙ্গল থেকে তুলে এনে দক্ষিণ রাঢ়বঙ্গে বসিয়ে দেওয়া হলো। এই যে সিদ্ধান্তগুলো শুভেন্দু অধিকারীর, যতদিন দিলীপ ঘোষ ছিলেন বিজেপির ভিতর একটা প্রাণ ছিল, লড়াই সমানে সমানে মমতার সাথে হচ্ছিল। যেদিন দিলীপ ঘোষকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো, প্রথমে তাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তারপরে তার জেতা কেন্দ্র থেকে তাকে সরিয়ে একটা অন্য আসনে দেওয়া হলো, তার ফল বিজেপি পেয়েছে। হঠকারী সিদ্ধান্ত, কোথাকার রেখাপাত্রকে বসিরহাটে প্রার্থী করে দেওয়া হলো একটা এমপির মতো সিটে। তা এই শুভেন্দু অধিকারীর জন্যেই বিজেপির পতন। শুভেন্দু অধিকারীকে অত্যাধিক ক্ষমতা দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রেখে দেওয়াতে যারা আদি বিজেপি তারা সাইড লাইনে চলে গেছিলেন। তার জন্যেই পশ্চিমবঙ্গে বিজেপির ফল এত খারাপ হয়েছে। আর বিজেপির ওই শুভেন্দুর সারাদিন গালাগালি, খোকাবাবু চোর, খোকাবাবু ঘুষখোর, খোকাবাবু কয়লা ভাইপো, এসব লোকের রোজ শুনতে আর ভাল লাগে না। রাজনীতির কথা বলতে হবে। আপনি সাধারণ মানুষের জন্য কি করবেন তার এজেন্ডা দিতে হবে। খোকাবাবু চোর, ভাইপো কয়লা ভাইপো, চোর ভাইপো এসব বলে জেলে পাঠাবো, ওকে একে জেলে পাঠাবো, ওকে কালকে জেলে পাঠাবো, এসব হুমকি দিয়ে রাজনীতি হয় না। শুভেন্দু একটু ধীরে, তবে আবার বিজেপি এখন থেকে যদি ঠিকমতো সংযত হয়ে মাটি কামড়ে পড়ে তাহলে 26-এর বিধানসভায় কিছুটা ভালো ফল করতে পারে। তৃণমূল ভালো না, তৃণমূলের শুধুমাত্র মমতা ক্যারিসমাতে জিতেছে, আর কোনো কিছু না। নাহলে ইউসুফ পাঠান বাইরে থেকে এসে, কীর্তি আজাদ বাইরে থেকে এসে, শত্রুঘ্ন সিনহা বাইরে থেকে এসে পশ্চিমবঙ্গে ভোটে জিততে পারে? সবই যতগুলো 29টা সিট যদি জেতে তা 29টা মমতার ক্যারিসমাতে জিতেছে। চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, অপশাসন হয়েছে, সব ঠিক, তবু মমতার একটা ক্যারিসমা আছে, সেই ক্যারিসমাতেই 29টা সিট জিতেছে। এই হচ্ছে আমার ভোটের পর্যবেক্ষণ। ভবিষ্যৎ বলবে আগামী দিন কি হতে চলেছে, আগামী দিন কি হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।